বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মারিফার আলোচনার মধ্যে আছে যে মুসলিকে উল্লেখ করা হয়, উল্লেখ করার মধ্যে কখনো মারিফা কখনো নাকিরা। মারিফা হিসেবে উল্লেখ করা হয়, সেটার মারিফার 7টা সূরত আমরা জানি। তার মধ্যে গতকাল আমরা ইজমার জমির আলোচনা শুরু করেছিলাম, হাবিল ইজমার জমির মাধ্যমে। কেননা মাকামটা হয়তো মুতাকাল্লিমের অথবা মুখাতাবের খেতাব আর কি, অথবা গায়েবের। কারণ জমির হয় এগুলো থেকে। জমির জমির শব্দ অর্থ কি? লুকানো, গোপন। অর্থাৎ জমির এমন একটা এসএম, যে এসএমের ভিতরে অন্য কেউ লুকায়িত থাকে। আমি দেখলাম হুয়া, মূলত আমি কাকে দেখলাম না, হুয়াকে দেখলাম না, আমি দেখলাম কাকে? জায়েদকে। আমাকে বললো যে সে তাকে মেরেছে, তো সে তাকে মেরেছে, এখানে দুইটা সে আছে, কিন্তু দুইটা সের মধ্যে আমি কাকে দেখতেছি না? সে না, বরং জায়েদ বকরকে মেরেছে। তাহলে এক সে মানে জায়েদ, আর এক সে মানে বকর। এ হচ্ছে জমির, তাহলে গোপন, যার মধ্যে কি থাকে? গোপন থাকে। এই জন্য বলে যে আমার জমির মে জু কুছ হ্যাঁ, মানে আমার জমিরে, আমার গোপনে মানে অন্তরে। জমির এক অর্থ অন্তর, তো আমার অন্তরে যা আছে, তো জমির মানে গোপন। তো এই জমির ভিতরে মার্জা গোপন থাকে, মার্জা লাগবেই, মার্জা ছা জমির হবে না। তো মাকামটা হয়তো মুতাকাল্লিমের অথবা খেতাবের অথবা গাইবাতের। মুতাকাল্লিমের যেমন আনা জরাবতু, খেতাবের যেমন আনতা জরাবতা। গাইবাতের, তো গাইবাতের আলোচনা করতে গিয়ে গাইবাতের মধ্যে অনেকগুলো ভাগ আছে। মূলত জমির বলতে গায়েবকে বেশি মিন করা হয়। কাকে মিন করা হয়? গায়েবকে। কারণ আন্তাজে তুমি মেরেছো, তো তুমি তো এরকম কি আছে, প্রকাশই আছে, সামনে আছে। মানে তুমি জায়েদ, জায়েদ না বলে, মানে বলা তো হয়েছে রায়হান মেরেছ, না বলে কি বলে? তুমি মেরেছ। আর মোতাকাল্লিম মানে নিজে বলতেছে। তো এগুলা অতটা কি নয়, জমির ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। জমির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গায়েবের। কে গুরুত্বপূর্ণ? গায়েবের। এবং গায়েবের এই যে দেখেন অনেকগুলা ভাগ আছে। প্রথম হিসাবে গায়েবকে যদি ভাগ করেন, তাহলে প্রথমে গায়েব কত প্রকার? প্রথমে গায়েব হচ্ছে 3 প্রকার। লফজান, জমির উল্লেখটা কি হবে? লফজান হবে। 2 নম্বরে মানান হবে। 3 নম্বরে হুকমান হবে। জমির মার্জাটা লিতাকাদ্দুম জিক্রিহি, তার মার্জার উল্লেখ, তার মার্জার উল্লেখটা হবে, উল্লেখটা মুকাদ্দাম হবে। তার মার্জা আগে উল্লেখ হবে, হয়তো লফজান অথবা মানান অথবা হুকমান। আপনারা কি বুঝতেছেন? লফজান হলে আবার 2 সুরত, হয়তো তাহকিকি হবে অথবা তাকদিরি হবে। মানান হলে আবার 2 সুরত, বিদালালাতিল লফজি আলাইহি আও কুনিদি হালিন। হুকমানের সুরত একটাই। তো গতকালকে উদাহরণগুলো দিছিলাম। লফজান উল্লেখ হয়েছে, যেমন বাইনাসূত্রে আছে নাহু জাইদুন ইয়াজরিবু, জায়েদ প্রহার করেছে। এখানে জায়েদ ফেলের একটা সূত্র মনে রাখবেন, ফেলের ফাইল কখনো তার উপর মোকদ্দম হইতে পারে না। কি সূত্র? অর্থাৎ কোনোদিন ফেলের আগে ফাইল আসতে পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন ফেল আগে ফাইল আসতে পারবে না। বাংলাতে আমি যদি বলি জায়েদ মেরেছে, মেরেছে জায়েদ, উভয় অবস্থায় ফাইল কে? জায়েদ। কিন্তু আরবিতে যদি আমি বলতাম যাই যে ইয়াজ জরাবা জাইদুন অথবা জাইদুন জরাবা, এখানে কোন অবস্থা জায়েদ ফাইল হবে? জাইদুন জরাবার অবস্থা, কারণ ফেলের পরে ফাইল আছে। কিন্তু জরাবা জাইদুন জরাবা, এটাকে ফাইল বলতে পারবো? জাইদকে ফাইল বলতে পারবো না। কেন? কারণ ফেলের আগে হয় নাই, ফেলের সামনে হয় নাই। ফেলের সামনে পরে হইতে হইব, ফেলের পিছনে হইতে আগে হইতে পারবে না। ফেলের সামনে মানে ফেলের পরে হইতে হইবে, আগে হইতে পারবে না। আগে হইলে মুক্তদা হয়ে যাবে, আগে হইলে কি হয়ে যাবে?
মুবতাদা বা অন্য কারো অন্য কোনো আমিলের মামুল হয়ে যাবে, ফাইল হতে পারবে না, কি হতে পারবে না, ফাইল হতে পারবে না। ফাইল তখন জমির হবে, কি হবে, জমির। তখন এই যে দেখুন ইয়াজির ভিতরে জমির আছে, জমিরটা ফিরছে কার দিকে, জায়টা লফজান কি আছে, উল্লেখ আছে মুস্তাদিলে। আও তাকদিরন, অথবা তাকদিরন, তাকদিরন সে কি হবে, আগে উল্লেখ হবে, কি হিসেবে আগে উল্লেখ হবে, তাকদিরন আগে উল্লেখ হবে। যেমন ফি দারিহি জাইদুন, তার ঘরের মধ্যে জায়েদ। এখন এখানে ফি দারি, এটা হরফে জর, দার মুজাফ, হি মুজাফিলে মুতাল্লাক, মাজরুর মাজরুর মিলিয়ে মুতাল্লাক, হরফে সাবিত সিফাতের সাথে মুতাল্লাক সব মিলিয়ে, ফিদ্দার ফুরা তার মুতাল্লাক সব মিলিয়া খবর মুকদ্দম, জাইদুল মুকদ্দম মুআক্কার। তাহলে এখন দেখেন মর্যাদা, তাকদীর, স্থান হিসেবে, মর্যাদা হিসেবে অবস্থান আগে কার, মুক্তাদার নাকি খবরের, মুক্তাদার। এই হিসেবে জায়দ এখন মর্যাদাগতভাবে কি আছে, আগে আছে। এই মর্যাদাগতভাবে আগে হবে, পরে হয়েছে ঠিক, কিন্তু মর্যাদাগতভাবে কি হবে, আগে ধরা যাবে। তাহলে এখানে জায়দে মার্জা। আও জরাবা গোলামুহু, গোলামাহু জাই দুন, জরাবা গোলামাহু, অর্থ কি, জায়েদ তার গোলামকে প্রহার করেছে। এখন দেখেন গোলামু হুর জমির আগে আছে, ও আরেকটা সূত্র, মার্জা আগে উল্লেখ থাকতে হবে, মার্জা আগে উল্লেখ থাকতে হবে। এখানে মার্জা আগে উল্লেখ থাকাটা হয়তো লফজন হবে, অথবা তাকদির মেনে নেওয়া হিসেবে। যেমন এই যে গোলামুর মধ্যে হু জমির আছে, আগে কোনো মার্জা আছে নাই, মার্জা না, মানে যার দিকে ফিরবো, যারা ইঙ্গিত করব, যারা ইন্ডিকেট করবো, ইঙ্গিত করব সে, এখানে আগে আছে জরাবা, জরাবার কি ইঙ্গিত করা যায়নি, তাহলে এখানে মূলত একটা এস এম লাগবে, এটা তো একটা এস এম, তাহলে আগে কোনো কি নেই, এস এম নাই, জায়েদ, জায়েদ আগে নাই, তাহলে এখন হু জমি কার দিকে ফিরছে, আরে জায়েদ দিকে নেবে, জায়েদ তো সামনে আছে, গোলাম দিকে ফিরে কি যুক্তি কি কইছে, তার গোলাম, তার গোলাম মানে, তার মানে কি জায়েদের গোলাম। এখন হুড জমিটা জায়েদ দিকে কি করতে পারতেছে না, কেন পারতেছে না, কারণ মার্জা আগে হওয়ার শর্ত, এখানে আগে মার্জা পরে হয়েছে। এখন আমরা এখানে তারকিবি অবস্থা দিকে ইঙ্গিত করবো, মর্যাদা দিকে তাকাবো যে জরাবা গোলামুহু, জরাবা ফেল, গোলামাহু, ইয়া হ্যাঁ গোলামাহু মাফুল বিহি, জাইদুন ফাইল। তো মর্যাদার দিক দিয়ে ফাইল অবস্থান মাফুলের চেয়েও আগে, অথবা আমরা এটাকে আগে মর্যাদা হিসেবে ধরে নিব যে এটা অবস্থান আগেই আছে মর্যাদা হিসেবে। তখন গিয়ে আমরা গোলামহু জমিটাকে জায়েদ দিকে করতে পারি, ফিরে যেতে পারি। মাথার মধ্যে ঢুকছে নাকি, ঢুকছে না মাথার মধ্যে, শুধু দেখলেই মার্জা বলা যাবে না, কারণ মার্জা হইতে হলে কি হইতে হবে, আগে হইতে হবে। ও আম্মা মান, অথবা মান হবে বিদালতে, জমি মার্জাটা, এখানে তো মার্জা পাওয়া গেছে, লফজান পাওয়া গেছে, অথবা তাকদিরান পাওয়া গেছে, মানে লফজান অথবা তাকদিরান মানে অবস্থা মর্যাদা হিসেবে লফজ পাওয়া গেছে, কি পাওয়া গেছে, কিন্তু মার্জাটা লফজ পাওয়া যাবে না, মার্জাটাকে বানিয়ে নিতে হবে, মানান, অথবা মানান অতিক্রম হবে, বিদালতি লফজি আলাই, লফজ তার উপর ইঙ্গিত করার কারণে, লফজ মার্জার উপরে ইঙ্গিত করার কারণে, করিনাতি হালিন, অথবা করিনায় হাল তার উপরে ইঙ্গিত করার কারণে। উদাহরণ দিছিলাম কতগুলো, যারা আলোচনা করা লাগে, সেটা হচ্ছে যেমন আল্লাহ বলছেন এ দিলু, হাসির মধ্যে ধরছেন নাকি, এ দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা ইনসাফ করো, সেটা তাকওয়ার অধিক কাছাকাছি। তখন সেটা সেটা মানে কি, ইনসাফ। তাহলে ইনসাফ কোন শব্দকে আগে গেছে নাকি ইনসাফ করা গেছে, তোমরা ইনসাফ করো এই কথা গেছে নাকি ইনসাফ শব্দ গেছে, কিন্তু আল্লাহ বলছে কি হুয়া, সে মানে ইনসাফ, ইনসাফ করাটা তাকওয়ার খুব নিকটবর্তী। তাহলে এখন আমরা ফেল থেকে মানান, মা আদলের অর্থটা বাইর করলাম, আমরা ফেল থেকে কি বাইর করলাম, বাইর করলাম। তাহলে এখন এখানে লফজান যায় নাই, বরং তাকদিরানো যায় নাই, এখানে আমরা মানান কতবা বানাই লিখছি যে এই দুটোর মধ্যে আদল একটা মানা আছে, অথবা বিদালাতুল লফজি, এটা এর উদাহরণও 10 নম্বর হাসির মধ্যে দেখেন। পরিণতি হাল অথবা করিনে হাল, যেমন করিনে হাল কি, আল্লাহ তাআলা বলছেন অলি আবাওয়াইহি, অলি আবাওয়াইহি, তো এখানে বলিয়া আল্লাহ তাআলা তার পিতা মাতার জন্য রয়েছে এমন,
ফালিউম্মি সুলুস, ফালিউম্মি সুদুস, এভাবে একটা অংশ বলা আছে। ওয়ালিয়াবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস। তো দেখেন এখানে ওয়ালিয়াবওয়াহি বলছে, এই হিটা কার দিকে ফিরামু এরকম কোনো উল্লেখ আগে নাই। আল্লাহ বলছে ইউসিকুমুল্লাহু, এরপর বলতে বলতে বলেন ওয়ালিয়াবওয়াহি, তার পিতামাতার জন্য। এখন এখানে করিনে হাল অবস্থার ইঙ্গিত বুঝায় যে এখানে হার মার্জা কে হবে, মৃত ব্যক্তি হবে। এটা আমরা মানান বানাই নিলাম, কারণ এখানে খ্রিস্টান মৃত ব্যক্তিগত উল্লেখ, একবারও মৃত ব্যক্তি উল্লেখ নাই। তাহলে আলোচনা চলছে ওয়ারাসাতের সম্পত্তির, অতএব ওয়ারাসাত সম্পত্তি যখন বর্ণনা করার কথা বলতে তখন এটা নিশ্চয় সে কে হবে, মৃত ব্যক্তি হবে। ইম্মা হুকমান, অথবা কি হবে, হুকমান হবে, কি হবে, হুকমান হবে। যেমন হুকমান বলতে কি, মানে জমিটা মার্জাটা হুকমান মোকদ্দম হবে, হুকমান কি হবে, মোকদ্দম হবে। যেমন এগুলো এটা হলো জমির শান এবং জমির কিস্সার ক্ষেত্রে। যেমন আমরা পড়ছি জমির শান কাকে বলে, জমির শান একটা জমিরকে বলে যার পরে একটা জুমলা হবে, যে জুমলাটা ওই জমির তাফসির করবে। মোজাক্কার ক্ষেত্রে তাকে জমির শান বলে, মুয়ান্নাসের ক্ষেত্রে তাকে জমির কিস্সা বলে। তো এগুলো হচ্ছে জমির শান এবং জমির কিস্সার মধ্যে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, দেখেন হুয়া, যদি বলতো যে কুল আল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ কি এক, হুয়া কেন বলছেন, হুয়া বলিয়া এখানের মধ্যে এই জমির শান, জমির শান কি হয়েছে উল্লেখ করা হয়েছে মর্যাদা বোঝানোর জন্য আর কি, মানে এটা উল্লেখ করা হয় বড় বোঝানোর জন্য বা এভাবে আনা হয়। তো এই জমিটা না আনলেও কি হয়তো। এখন দেখেন হুয়া জমিটা কার দিকে ফিরছে, আল্লাহ তার দিকে ফিরছে না। তো এখানের মধ্যে এই জমিটা হচ্ছে হুকমান হয়েছে, কি হয়েছে, অর্থাৎ এখানে জমির হুকমান বলতে জমির সার এবং জমির কিস্সা, হুকমান বলতে কার উদ্দেশ্য, জমির সার এবং জমির কিস্সা উদ্দেশ্য। ওয়াসুল খেতাবে, তাহলে এটার উদাহরণ হচ্ছে কুল্লাহু আহাদ আর কি। ওয়াসুল খেতাবে, এবং খেতাবের মূল হলো আইয়া কোন লিমুআইয়ানিন, কোন মুআইয়ানের জন্য হবে, নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্টের জন্য হবে। ওয়াহিদান কানা ও কাসিরন, এক হোক অথবা একাধিক হোক। লিয়ান্না আসলা ওয়াজাইল মারিফি আলা আন্তুস্তামা লিমুআইয়ানিন, কেননা মারেফার আসল ওয়াজা হলো আলা আন্তুস্তাম আলা, যে সেটা ব্যবহার হবে মুআইয়ানের জন্য, নির্দিষ্ট নির্দিষ্টের জন্য। এই এক কথা। আরেক কথা, মা আন্নাল খেতাবা হুয়া তাওজিহুল কালামি ইলা হাদিরিন, সাথে সাথে খেতাব হলো, খেতাব কাকে বলে, খেতাব পরিচয়, খেতাব বলা হয় হুয়া তাওজিহুল কালামি ইলা হাদিরিন, কালামকে হাদিরের দিকে মুতাওয়াজ্জু করা, তাওয়াজ্জু করা, কালামকে হাদিরের দিকে করা, তাওয়াজ্জু করা। তো খেতাব বলতে মূলত মুখাতাবকেই খেতাব করার উদ্দেশ্য, মুখাতাবকেই করা উদ্দেশ্য। লিমুআইয়ান, নির্দিষ্ট ব্যক্তিকে, মানে যে সামনে দাঁড়ানো আছে বা নির্দিষ্ট কাউকে খেতাব করাই কি উদ্দেশ্য খেতাব বলতে, কারণ এই জন্য তাকে গ্রহণ করা হয়েছে। সাথে সাথে খেতাব মানে কি, খেতাব মানে হচ্ছে কালামকে হাদের উপস্থিত ব্যক্তি দিকে ইঙ্গিত করা, পেশ অভিমুখী করা, তাওজি মোতাবজ্জু করা, কালামকে উপস্থিত ব্যক্তির দিকে মোতাবজ্জু করা, পেশ করা, অভিমুখী করা, মোতাবজ্জু করা। ওয়াকাদ ইউতরাকুল খেতাবু, কখনো কখনো খেতাবকে বাদ দেওয়া হয় মা মুআইয়ানি, নির্দিষ্ট ব্যক্তির সাথে, নির্দিষ্ট ব্যক্তির সাথে কি হয়, খেতাবকে বাদ দেওয়া হয়। ইলা গয়রি, অন্য অন্য দিকে, নির্দিষ্ট ব্যক্তির সাথে বাদ দিয়া ইলা গয়রি অন্য দিকে করা হয়, আয় গায়রে মুআইয়ান, গায়রে মুআইয়ান দিকে নিসবত করা হয়, মুতাওয়াজ্জু করা হয়। ওয়াকাদ ইউতরাকুল খেতাবু মা মুআইয়ানিন ইলা গয়রি ইলা গয়রি আয় গয়রে মুআইয়ান, কখনো কখনো মুআইয়ানের সাথে খেতাবকে তরক করা হয় গায়রে মুআইয়ানের দিকে, মুআইয়ানকে খেতাব না করিয়ে গায়রে মুআইয়ানকে কি করা হয়, খেতাব করা হয়। লিয়াউমাল খিতাবু কুল্লা মুখাতাবিন আলা সাবিলিল বদলি, যাতে করে খেতাবটা, সম্বোধনটা ব্যাপক হয়ে যায় প্রত্যেক মুখাতাবের উপরে।
বদলের তরিকে, আলা সাবিল বদল, বদল হিসাবে, প্রত্যেক মুখাতাবের জন্য ব্যাপক হয়ে যায় বদল হিসাবে। নাহু ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা, যেমন আল্লাহ বলেন ওয়ালাউ তারা, যখন আপনি দেখবেন, ইদিল মুজরিমুনা, যখন অপরাধীরা, কাফেররা, অপরাধীরা, না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে মাথা নত অবস্থায়। আপনি যখন অপরাধীদের দেখবেন কার সামনে, এই অপরাধীদেরকে তাদের প্রভুর সামনে মাথা নত অবস্থায়। তো অবস্থা অনেক কি হবে, ভয়ানক হবে এটা আর কি। এখন দেখেন ওলাও তারা, আপনি দেখবেন, আপনি বলতে কে? হ্যাঁ, এটা হচ্ছে গায়রে মুআয়্যান, এখানে আসল উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক তুমি, যে তুমি বলে কি রাখে, যোগ্যতা রাখে। বইতে অনেক সময় নিয়ম কানুন লিখে দেয়, তুমি যদি মাঝ মতলব বানাইতে চাও তো তুমি এই কাজ করো। তাহলে এই খেতাব কাকে বললো? মানে তখন আপনি, তখন আপনি কি, আপনাকে বলা হয়েছে। এখন এরকম নাকি যে আপনাকে বলা হয়েছে মানে কি আপনার সাথে খাস আর কেউ এটার মুখাতাব না, এরকম নাকি? না, এটাই ফকার থেকে প্রত্যেকেই মুখাতাব, যেই শুনবে সেই কি মুখাতাব। এটা গায়রে মুআয়্যান, অনির্দিষ্ট, যেই শোনার যোগ্যতা রাখে সেই কি মুখাতাব। তাহলে আমি মুখাতাব, আমি মুখাতাব, যারাই অবস্থা দেখবে সবাই কি মুখাতাব। বলা তারা, যখন তুমি দেখবে, তো তুমি মানে প্রত্যেক সেই ব্যক্তি যে যেই অবস্থা দেখবে সেই মুখাতাব, প্রত্যেক যে কায়দার বানাতে চাইবে সেই কি আমার কথার মুখাতাব, সে আমার কথার, আমার কথা এই শ্রোতা, সে আমার কথার সম্বোধিত ব্যক্তি হচ্ছে সে, যে আমার কথা কি করবে, শুনবে। এটা বুঝছেন নাকি? এতটুকু বুঝছেন তো? তাহলে একজন নির্দিষ্ট কোনো মুখাতাব নয়, বুঝেন নাকি? এত বড় মাথা না, একটু মুখ দিকে চারে না, সর্বোচ্চ 5 কেজি একটা মাথা লাগতে পারে, কিন্তু কয়েক পাউন্ড ওজন একটা মুখ লিখতে পারে না। ওলাও তারা মুখাতাবান, ওলাও তারা ইয়া লা ইউরিদু বিকাউলিহি, আল্লাহ তাআলার এই কথা, ওলাও তারা, আল্লাহ তাআলার কথা ওলাও তারা দ্বারা উদ্দেশ্য নয় মুখাতাবান মুআয়্যানান, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো মুখাতাব উদ্দেশ্য নয়। কোন কথা দ্বারা? ওলাও তারা দ্বারা। কসদান ইলা তাফজিআই হালিল মুজরিমিনা, ইচ্ছা করিয়া, ইলা তাফজিআই ভয়ানক অবস্থার বর্ণনা, হালিল মুজরিমিন মুজরিমিনদের অবস্থার, মুজরিমিনদের অবস্থার ভয়াবহতা বর্ণনা করা। তাফজি মানে ফজা বর্ণনা করা, ফজাত মানে হচ্ছে ভয়াবহতা। তো তাফজি বা তাফিল থেকে বর্ণনা করা, ভয়াবহতা বর্ণনা করা। তো মুজরিমিনদের অবস্থার ভয়াবহতা বর্ণনা করার দিকে কসদার ইচ্ছা করিয়া, মুসলিমদের অবস্থা ভয়াবহ দিকে বর্ণনা করার ইচ্ছা করিয়া, এখানে কি নয়, ওলাও তারা দ্বারা নির্দিষ্ট মুখাতাব উদ্দেশ্য নয়। আয় তানাহাত হালুহুম, অর্থাৎ তাদের অবস্থা অত্যন্ত নাজুক হবে, ফিজ জুহুরি, বাস্তবে প্রকাশ্যভাবে, লি আহলিল মাহশার বা মাহশের, দুইটা পড়া যায়, হাসর, হাসরওয়ালাদের জন্য, মাহশের, তাহলে লি আহলিল মাহশার, হাসর নসরওয়ালাদের জন্য, মানে আলে মাহশারের জন্য, হাসরবাসীদের সামনে, ফি জুহুর প্রকাশ্য হবে হাসরবাসীদের সামনে, হাইসু এভাবে যে, ইয়াম তানিও খেফা উহা, ইয়াম তানিও খেফা উহা, এভাবে যে তার গোপনটা লুকানো যাবে, তার গোপনটা কি যাবে, লুকানো যাবে, এরকম হবে না। হ্যাঁ, ইয়াম তানিও তো কি নিষেধ হবে, অসম্ভব হবে, খেফা উহা গোপন হওয়া, হাইসু যেখানে, ইয়াম তানিও অসম্ভব হবে, খেফা উহা গোপন রাখাটা, গোপন হওয়াটা, যে তাদের অবস্থার ভয়াবহতাটা কি হবে, তানা থালুম স্পষ্ট, নাজুক হয়ে যাবে, অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে, নাজুক হয়ে যাবে, বা প্রকাশ্যভাবে হাসরবাসীদের সামনে, হাইসু যেখানে, ইয়ামতানিও খেফা উয়া গোপন করা অসম্ভব, যেখানে গোপন অবস্থা, হামানি অবস্থা আর কি, অবস্থা গোপন করা অসম্ভব, আহওয়াল। তাহলে এই ফাজা আটটা, খেফাউ মানে হামানি ফাজাত হবে, এই ফাজা আটটা গোপন করাটা কি হবে,
অসম্ভব হবে। তাহলে বুঝছেন নি, ফালা ইয়াখতাসু বিহি, অতএব এখানে খাস হবে না বিহা। বিহা মানে বি আহওয়ালিহিম, তাদের অবস্থা, বিহা তাদের অবস্থার সাথে, রুইয়াতি রইন দুনা রইন, কাউকে ছাড়িয়া, কোনো দর্শককে ছাড়িয়ে কোনো দর্শকের সাথে, কোনো দর্শককে বাদ দিয়ে, দুনা রইন কোনো দর্শককে বাদ দিয়ে কোনো দর্শকের সাথে তাদের অবস্থাটা কি হবে না, খাস হবে না। এরকম না যে কিছু দর্শক দেখবে কিছু দর্শক দেখবে না, বরং তোমরা সবাই যে এই অবস্থা দেখবে সেই কি দর্শক। তো গোয়াকে আলা সাবিল বদল, বদল হিসেবে সবাইকেই সম্বোধন করা হইতেছে। ওয়াইদা কানা কাদালিকা, অতএব যখন অবস্থাটা এমনই, ফালাই ইয়াখতাসু বিহি আই বিহাদাল খিতাবি, অতএব ফালাই ইয়াখতাসু বিহি, বিহির সাথে খাস হবে না, বিহির সাথে কি হবে না, খাস হবে না। বিহি মানে আই বিহাদাল খেতাব, হার মার্জা হচ্ছে খেতাব, হার মার্জা কি খেতাব, এই সম্বোধনের সাথে, এই সম্বোধন মানে কোন সম্বোধন, এই সম্বোধন কোন সম্বোধন, কোন সম্বোধন, ওলাও তারা, সম্বোধন মানে কোন সম্বোধন, ওলাও তারা। তাহলে ওলাও তারা ফালা ইয়াখতাসু বিহি আই বিহাদাল খেতাব, হার মার্জা কে খেতাব, এই খেতাবের সাথে খাস হবে না কে, রইন দুনে রইন, কাউকে বাদ দিয়া, কোন দর্শককে বাদ দিয়ে কোন দর্শকের দেখার সাথে, কোন দর্শককে বাদ দিয়া দেখার সাথে, মুখ উচ্চারণ করেন একটু। ফালা ইয়াখতাসু বিহি আই বিহাদাল খেতাব, এই সম্বোধনের সাথে খাস হবে না মুখাতাবুন কোন মুখাতাব। ইউখতাসু, ফালা ইউখতাসু বিহি মাজহুল, কোন খাস হবে না এই সম্বোধনের সাথে। তাহলে হির মার্জাকে সম্বোধন, সম্বোধন, তো সম্বোধন মানে কি ওলাও তারা, তাহলে এই সম্বোধনের সাথে কি হবে না, খাস হবে না কোনো মুখাতাব, দুনা মুখাতাবিন কোনো মুখাতাবকে ছাড়িয়ে, কোন মুখাতাবকে ছাড়িয়ে কোন মুখাতাবের সাথে খাস হবে না। বাল বরং কুল্লু মাইয়াতা আত্মা, বরং যারই সুযোগ হবে, মিনহু রুইয়া দেখার, দেখার কি হবে সুযোগ হবে, ফালাহু তার জন্য রয়েছে মাদখলুন ফি হাদাল খেতাব, এই খেতাবের মধ্যে অংশীদারিত্ব, অফি বাদিন নুসাকি কোন নুসখার মধ্যে আছে, ফালা ইউক্তাসু বিহা, হা আছে, এই যে আমরা যে নুসখা পড়তেছি এই নুসখার মধ্যে আছে ফালা ইউক্তাসু বিহি, হ্যাঁ তোর কোনো শব্দ সারা শব্দ দেয় না, ফালা ইউক্তাসু বিহি, আর অন্য নুসখার মধ্যে কি আছে ফালা ইউক্তাসু বিহা। এখন হার বিহা মানে তাহলে হার মার্জা হবে কি রুইয়াত, হার মার্জা কি হবে রুইয়াত। তো এখন অর্থাৎ ওয়ালাউ তাজ তো ওয়ালাউ তাজ মুজিবুন আকিসু রুউসিম, তো এখানের মধ্যে ফালা ইউক্তাসু অন্য নকশার মধ্যে যেটা আছে ফালা ইউক্তাসু বিহা, ইউক্তাসু বিহা, তো খাস হবে না আই বিরুইয়াতে হালিহিম মুখাতাব, এখানে তখন হার মার্জা হচ্ছে রুইয়াত, হার মার্জা কে রুইয়াত, আই বিরুইয়াতে হালিহিম তাদের অবস্থার দেখার সাথে খাস হবে না মুখাতাবুন কোন মুখাতাব, অথবা আও বিরুইয়াত আও বিহালিহিম রুইয়াতু মুখাতাবিন আলা হসবিল মুজাব, অথবা তাদের আও বিহালিহিম রুইয়াতু মুখাতাবিন, অথবা তাদের অবস্থার সাথে খাস হবে না কোন মুখাতাবের দেখা, রুইয়াতু মুখাতাবিন কোন মুখাতাবের দেখা। একটা গেছে রুইয়াতু হালিহিম তাদের অবস্থার দেখার সাথে খাস হবে না কোনো মুখাতাব, আর একটা হচ্ছে আও বিহালিম অথবা তাদের অবস্থার সাথে খাস হবে না রুইয়াতু মুখাতাবিন কোনো মুখাতাবের দেখা। একটার মধ্যে হালিমের আগে রুইয়াত মুজাবিল মাজুব মানতে হয়, আর একটার মধ্যে মুখাতাবের আগে রুইয়াত মুজাব কি করতে হয় মাহজুফ মানতে হয়, আলা হজুল মুজাব মুজাব মাহজুবের সাথে, অবিল আলমিয়াতি মুস্তালিকে এই যে মারফা আনা হবে দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে আলমিয়তের সাথে, আলমিয়ত মানে আলমিয়তের তারিফ বলতেছে, যেটা আমরা সাধারণ নাম বুঝি, কি নাম মোসাক্কাস বুঝি, মোসাক্কাস বুঝি, নাম বুঝি। আলমকে নাম কেন, আলমকে আলম কেন বলা হয়, কারণ আলম মানে নিশানা, আলম মানে নিশানা, প্রত্যেক দেশে একটা কি আছে আলম আছে, মানে কি আছে পতাকা আছে, এই পতাকা দ্বারা এই দেশকে চিহ্নিত করে। তো মানুষের একটা নাম আছে, যেমন কারোর নাম রাশেদ, কারোর নাম মনসুর, কারোর নাম এই জুরেজের নাম কি মামুন আছে। তো সারা তাদের ক্লাস করতে মজা লাগে, তাইলে এই নামগুলা এগুলা কি প্রত্যেক ব্যক্তির কি
চিহ্ন, একটা চিহ্ন। আই তারিফুল মুস্তাইলাই, অর্থাৎ মুস্তাইলে কি হওয়া, মুস্তাইলেকে মারফা বানানো হবে বিরাদিহি আলমান, তাকে আলম আনিয়া, নির্দিষ্ট বানানো, বানানো কি আনিয়া, তাকে আলম আনিয়া। ওয়াহুয়া, আলম কাকে বলে? ওয়াহুয়া মা বুজিয়া লিশাইইন মুআয়্যানিন মা জমি মুশাক্কাসাতিহি, আলম বলা হয় ওয়াহুয়া মা, আলম ওই লফজকে বলে বুজিয়া লিশাইইন মুআয়্যানিন, যাকে নির্দিষ্ট বস্তুর জন্য গঠন করা হয়েছে, মা জমি মুশাক্কাসাতি, তার সমস্ত মুশাক্কাসাত সহ, তার সমস্ত মুশাক্কাসাত, মুশাক্কাসাত মানে তার সমস্ত চিহ্ন, সমস্ত আলামত, সমস্ত ফরদ যা আছে সব নিয়ে, জাত নিয়ে, মুশাক্কাসাত মানে কি নিয়ে? জাত, জাত বলতে পারেন, জাত নিয়ে। তাহলে প্রত্যেক লফজ যাকে কি হয়েছে? গঠন করা হয়েছে নির্দিষ্ট বস্তুর জন্য, মা জমি মুশাক্কাসাতি, তার সমস্ত মুশাক্কাসাতের সাথে, তার সমস্ত মুশাক্কাসাতের সাথে। লেহদারি, এখন এই কেন গঠন করা হয়েছে? লেহদারিহি আয়াল মুস্তাজিদ, মুস্তাজিদকে উপস্থিত করার জন্য, বিআইনিহি আই বিশকসিহি, হুবহু মানে জাতকে, এই বিআইনি মানে বিশকসি, বিশকসি মানে কি? জাত। মুস্তাজিদের জাতকে উপস্থিত করার জন্য। বিহাইসু, আচ্ছা একটু সামনে, ফি জিহনি সামে, সামের জেহেনের মধ্যে, ইবতিদাআন প্রথমেই, একদম প্রথমবারেই, প্রথমবারেই, বিইসমিন মুখতাসিন বিহি, তার ইসমে মুখতাস বিহির সাথে, তার খাস নামের সাথে, প্রথমেই তার খাস নামের সাথে। তাহলে মুস্তাদিলাইকে এই পর্যন্ত হচ্ছে কারণ, যে লেহজারি উপস্থিত করার জন্য, বিআইনিহি মুস্তাদিলাই হুবহু জাতকে, ফি জিহনি সামে ইবতিদাআন, সামে জেহেনের মধ্যে প্রথমেই, বিইসমিন মুখতাসিন বি, তার খাস নামের সাথে। তাহলে মুস্তাদিলাইকে সামে জেহেনের মধ্যে তার খাস নামের সাথে শুরুতেই সত্তা সহ উপস্থিত করার জন্য। অথবা আপনার এভাবে লাইন যেভাবে অর্থ করলে হবে, বিআইনি আই বিশকসি, বিহাইসু ইয়াকুনু মুতামাইয়িজান আন জমি মা আদাহু, বিহাইসু যাতে করে, ইয়াকুনু মুতামাইয়িজান সেটা মুতামাইয়িজ হয়ে যায়, তুমি মুমতাজ হয়ে যায়, বিচ্ছিন্ন বাছাইকৃত হয়ে যায়, আন জমি মা আদাহু, তার সমস্ত মা আদা থেকে, তার সমস্ত গায়ের থেকে, মা আদা থেকে, সে ছাড়া যা আছে সব থেকে হয়ে যায়, মুমতাজ হয়ে যায়, নির্বাচিত হয়ে যায়, মুক্ত হয়ে যায়। ওয়াহতারাজা বিহাদা, এই কথা বলিয়া, এই তা এই এই যে কয়েদ, এই যে বেআইনির কয়েদ, এই বেআইনির কয়েদ দ্বারা, ওয়াহতারাজা বিহাজা, এর দ্বারা ইঙ্গিত করা হইল, বি ইসমিন জিনসিহি, ইসমে জিনিস থেকে এতরাজ করা হয়েছে, আনি হেজারিহি বি ইসমে জিনসিহি, ইসমে তার ইসমে জিনিসের সাথে উপস্থিত করা থেকে কি করা হয়েছে? এতরাজ করা হয়েছে। ইসমে জিনিস মানে কি? জাতিগত নাম। যেমন আপনার জাতিগত নাম কি? মানুষ। আপনার জাতিগত নাম কি? মানুষ। কিন্তু আপনার মুআয়্যান মুশাক্কাস, আপনার এই তাইন কি? আপনার পরিচয় নাম কি? আলম কি? হ্যাঁ, আরে আলম, আলমের নাম কি? রায়হান। এ হচ্ছে বিচ্ছিন্ন। তাইলে ইসমে জেনেস, জেনেস বুঝায়, জাত বুঝায়, মাহিয়ত বুঝায়। এই মাহিয়তের সাথে যে নাম রাখা হয়, যে নাম উল্লেখ করা হয়, সেটা দিয়ে করা হয়েছে, এতরাজ করা হয়েছে। যেমন রজুলুন আলিমুন জাআনি, আমার কাছে কি আসছে? একজন আলেম লোক আসছে। তাহলে রজুল মানে জেনছে, রজুল। তাহলে এখানের মধ্যে পুরুষ, পুরুষ লোক আসছে, তো এরকম উল্লেখ করা হয়েছে জেনেস, এই জেন্সের উল্লেখ করাটা কি? এখানে এতরাজ করা হয়েছে। তো লিহজারিহি বিআইনিহি, হুবু উল্লেখ করা মানে তার জাতকে উল্লেখ করা, ফি জিনিস সামে, সামে জেনের মধ্যে, ইবতিদান প্রথমেই, এই আই আউয়ালা মাররা প্রথমবারেই, একটা কয়েদ। তাহলে এখানে লিহজারিহি, লিহজারি হচ্ছে ইয়া ধরেন আর কি, ফসল মানে প্রথম ফসল হচ্ছে আইনি, এহজার মানে হচ্ছে সকল উপস্থিতি, তো এটাকে জেনে ধরা যায়। আর বাইর করতেছে, অথবা লেহেজার মধ্যে সব অন্তর্ভুক্ত আছে, বেআইনি বলিয়া বাইর করতেছে, কাকে প্রথম বাইর করলো? ইসমে জেনে যাদের লোক সেটা বাইর করলো। দ্বিতীয় পর্যায়ে
ফি দিনিস সামে সামে জেনের মধ্যে ইবতিদান প্রথমে, তো ইবতিদান কয় দ্বারা কি বেরিলো, মানে প্রথমবারেই অতারাজা বিহি আন্নাহু জানি জাইদুন ওয়া হুয়া রাকিবুন, এই এর মাধ্যমে এতরাজ করা হয়েছে নাহু জানি জাইদুন, এই ওই উদাহরণ থেকে যে আমার কাছে জায়েদ এসেছে ওয়া হুয়া রাকিবুন, যে অবস্থা সে কি উপস্থিত, ওয়া হুয়া রাকিবুন যে অবস্থা সে উপস্থিত, অর্থাৎ আমার কাছে আরোহী জায়েদ এসেছে। এখন দেখেন প্রথমবারেই শ্রোতা জেহেনের মধ্যে জায়েদ কি করা নাই, নির্দিষ্ট হয় নাই, কারণ সে বলতেছে যে আমার কাছে জায়েদ এসেছে ওয়া রাকিবুন, যে অবস্থা কি সাওয়ারি, মানে সাওয়ারি জায়েদ আসছে, তাহলে জায়েদ আরো যারা আছে, যারা হাঁটি আসছে, যারা এই দৌড়ে আসছে, যারা কাঁদতে কাঁদতে আসছে, তাদের কি হয়েছে বাদ দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি শ্রোতা জেহেনের মধ্যে জায়েদ উঠছে, উঠে নাই, বরং সে চিন্তা করতে হয়েছে যে ও এখানে আরো শ্রোতা জায়েদ উদ্দেশ্য কি আরোনকে যে জায়েদ ওই জায়েদ উদ্দেশ্য, তো এখান থেকে এতরাজ করেছে নাহু জানি জাইদুন ওয়া হুয়া রাকিবুন বিইসমিন মুখতাসিম বি আই লিহজারি বিআইনিহি ফি জিনিস সামি ইবতিদাআন বিইসমিন মুখতাস বি, ইসম মুখতাস বির সাথে উল্লেখ করাতে তার খাস নামের সাথে উল্লেখ করার জন্য, আই বিল মুসাইলির কে তার খাস নামের সাথে উল্লেখ করার জন্য, বিহাই হিসেবে যে লা ইউতলাকু বিআতাবারি হাদাল ওয়াজে, ইতলাক করা যাবে না এই ওয়াজা হিসাবে আলা গায়রি অন্যের উপরে, ওয়াতাজা বিহি এই কথা দ্বারা বিইসম মুখতাসিম বিহি এই কথা দ্বারা ইতরাজ করা হয়েছে আন ইহজারিহি বিজমিরিহি জমির সাথে উল্লেখ করা, জমির সাথে উল্লেখ করাতে কি হয়েছে ইতরাজ করা হয়েছে মুতাকাল্লিমের সাথে অথবা মুখাতাবের সাথে, তো মুতাকাল্লিম জমির সাথে উল্লেখ করলে এটা থেকে ইতরাজ করা হয়েছে, মুখাতাব জমির সাথে উল্লেখ করলে এটা থেকে কি করা হয়েছে ইতরাজ করা হয়েছে, কারণ এখানে কি করা হয় না প্রথমেই শ্রোতার সামনে কি করে না উল্লেখ করা হয় না মুতাকাল্লিম জমি, যেমন আনা জরাবতু আমি, তাহলে এখানে মুতাকাল্লিমের সামনে সামনে যেন মধ্যে প্রথমে আনা যায়, এবার আনা যার দিকে সে যায়, প্রথমে কি যায় না নাম যায় না, এবার আংতা জরাবতা ও ইসমে ইশারা হাজা জাইদুন, দেখেন হাজা এই হলো জায়েদ, তাহলে শ্রোতা জেনের মধ্যে প্রথমে কে যায়, জায়েদ যায় নাকি এই যায়, এই যায়, যদিও এই জায়েদের বুঝায় কিন্তু দরিয়ে যায় না, ওয়াল মৌসুল ইসমে মৌসুল আল্লাযী জাইদুন আল্লাযী হুয়া কায়িমুন, জায়েদ যিনি দাঁড়ানো, তাহলে এখানে প্রথমে যায় এই জায়েদ যিনি দাঁড়ানো, তো এখানের মধ্যে ইসমে মৌসুলের সাথে মানে খাস নামের সাথে কোনো উল্লেখ করা হয় না। তারপরে আসছেন ওয়াল মৌসুল কেন, এরপর আছে ওয়াল মুআরাব বিল আমিল আদি, আলিফ লাম আদে খারিজি বা আলিফ লাম আদে আলিফ লাম দ্বারা যেগুলো উল্লেখ করা হয়, তো এখানের মধ্যে আলিফ লাম দ্বারা উল্লেখ করা মানে আলহামদুলিল্লাহ, মানে আলিফ লাম এটা আলহামদুলিল্লাহ, এই হামদুয়ে আলিফ লাম মার্কার মধ্যে আসতে পারবে না কিন্তু নয়, তো আলিফ লাম দ্বারা যেটাকে মারা বানানো হয় ওই 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 নির্দিষ্ট কথা কি করা হয়েছে বাদ দেওয়া এতরাজ করা হয়েছে, ওয়াল ইজাফাতি এবং ইজাফাতের মাধ্যমে, ইজাফাত উল্লেখ করা থেকে এতরাজ করা হয়েছে, ওয়াহাদাল কুয়ুদু এই কয়দাগুলো এই কয়েদসমূহ লিতাহকিকি মাকামিল আলমিয়াতের মাকামকে তাহকিক করার জন্য আনা হয়েছে, ওয়াইল্লা নশদ ফাল কয়দুল আখির মুস্তাকনিন আম্মা সাবাকা, শেষ যে কয়েকটা আছে এই কয়েকটা এগুলো থেকে কি হয়ে যায় মুস্তাকনি হয়ে যায়, যে খাস নাম বলার সাথে সাথে তো ইসমি ইশারা বাদ ইসম মৌসুল বাদ এগুলো তো অটোমেটিক কি বুঝে যায়। আচ্ছা ওয়াকিলা, ঠিক আছে।